এই গাবুরা বাজার দিয়ে যাচ্ছি তো আমাদের এক রোগী খুব খারাপ অবস্থা, ওনার পেটে ব্যথা সম্ভবত। আপনার কোথায় ব্যথা হচ্ছে? এই জায়গাটাতে? তো আপনি তো এখানে অনেকক্ষণ ধরে পড়ে আছেন, আপনাকে কেউ নিয়ে যায় না কেন? আপনার পরিচিত কেউ নাই? আপনি তো 2 ঘন্টা ধরে পড়ে আছেন এখানে। তো ওনার অবস্থা খুব খারাপ। আপনার শার্ট কই? শার্ট ওই যে গেঞ্জির এখানে আছে। তো ওনাকে আমরা এখন অটোতে করে নিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে উনি। এই জায়গাটাতে ব্যথা এখানে। উনি সকালে ওষুধ খাইছে, এই ওষুধগুলো খাইছে উনি, খাওয়ার পরে ওনার অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে। একটা গ্যাসের আর আরেকটা কি রে নাসির ভাই? ওটাও দুটাই গেছে। আর নাসির ভাই আর আমরা নিয়ে যাচ্ছি ওনাকে মেডিকেলে। গ্যাস ব্যথা আর একটা হলো একটা গ্যাসের ব্যথা আর একটা গ্যাস ব্যথা। 2 রকম এখানে গ্যাসের 2 রকম গ্যাসের ওষুধ দিচ্ছে। তো আমরা এখন মেডিকেলে নিয়ে যাব এবং ইনশাল্লাহ ওনার ভালো কোনো রেজাল্ট হবে। তো গোটা বাজারটাতে চিন্তা করছো, কেউ একটা নিয়ে যাওয়ার নেই। কেন কথাটা আমি বলবো না, বলো দেখি। এরা আরো কেউ আটকাচ্ছে, কেউ ফির বলতেছে ডাক্তার ডাকে আনি। এখানে কি ডাক্তার ডাকে আনার কোনো ওয়ে আছে? তুই ডাক্তার ডাকে আনছিল? আমি তো দেখলাম হয়তো পিসি ডাক্তার। আমি তো বলেই দিলাম পিসি ডাক্তার কখনো এটা হাতে নিবে না তো কখনো। শোন আমার উপরে শোন, ওনার খুব খারাপ অবস্থা। উনি আমাদের এই টমেটো বাজারে আসছে। আমার কথা তো আপনি শুনতে চান, ঠিক না? আপনি একটু শক্ত হয়ে থাকেন। আমরা এই রুগীটাকে এই যে নিয়ে যাচ্ছি মেডিকেলে। আমরা মেডিকেলে কাছাকাছি চলে আসছি। তো কিছুক্ষণের মধ্যে আমরা মেডিকেলে যাব আর ওনার ট্রিটমেন্ট করা হবে। উনি দিনাজপুর গাবুরা ব্রিজের এখানে বিগত অনেকক্ষণ ধরে টমেটো হাটিতে ছিল, একটা ভ্যানের মধ্যে, তারপর একটা অটোর মধ্যে। তো সবাই বলতেছে যে নিয়ে যান, কিন্তু কেউ নিয়ে যাচ্ছে না। শেষে আমি আর এই যে নাসির ভাই, আমরা 2জন মিলে নিয়ে যাচ্ছি ওনাকে। এই যে উনি একদম খুব খারাপ অবস্থা। কেউ আসলে দুনিয়াটা 2 দিনের, আসলে এইভাবে করে মানুষকে কষ্ট দেওয়াটা ঠিক না। ওখানে প্রায় হাজার হাজার লোক দেখতেছে, গোটা টমেটো হাজার হাজার লোক টমেটো বাজারে, কিন্তু সবাই বলতেছে ওয়াই নিয়ে যাও এরকম লাগাইছে। আমি এখানে আমার বাচ্চাটাকে নিয়ে একটু চা খাইতে আসছিলাম, আমি আর নাসির ভাই। তো আসার পরে আমরা দেখতেছি যে লোকটা পড়ে আছে। আসার পরে নাসির ভাইয়ের হাত চেপে ধরছে, আমারও হাত চেপে ধরছে, যে এখন আমার বুকের উপরে পায়ের উপরে আছে। আমরা তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যাব, নিয়ে গেলে ওনার ট্রিটমেন্ট করব, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তো সকলে দোয়া করবেন, আল্লাহ হাফেজ। আর সকলে একটু মানুষকে হেল্প করবেন, পাশে থাকবেন, এতটুকুই চাওয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা নিয়ে যাচ্ছি। ভালো আছো? ভর্তি করাচ্ছি। এখন ভালো আছেন আপনি? এখন আপনি ভালো আছেন? ব্যথা খুব সহ্য করতে পারতেছেন না? এখন দেখাবে, ডাক্তার দেখাবে। রুগীটাকে নিয়ে যাচ্ছি। তো মেডিকেলের অবস্থাটা দেখাই। আমার তো অবস্থা বিলা হয়ে আছে, ঘুম থেকে উঠে চলে আসছি। এই যে নাসির ভাইয়ের দাঁড়া হয়ে আছে। আমরা বিগত আধা ঘন্টা হ্যাজ গন, কিন্তু রুগী আমাদের পড়ে আছে। আমরা যাই ডাক্তারকে বলতেছি যে একটু তাড়াতাড়ি করেন, কিন্তু বলতেছে যে কিছুক্ষণের মধ্যে করতেছি, কিছুক্ষণ ধৈর্য ধরতে হবে। এইভাবে ধরতে কিন্তু সময় চলে যাবে। এই ওনার ব্যথাটা খুব বাড়ছে, খুব ব্যথা বাড়ছে, খুব অসুস্থ। ঠিক হয়ে যাবেন আপনি, ঠিক হয়ে যাবেন। এই ওষুধগুলা খালি আনো, ওষুধগুলো আনো। খুবই অসুস্থ, খুবই অসুস্থ। খুব অবস্থা খারাপ। এখন ওনার এই যে কাগজ সবকিছু দিল, ওষুধ টষুধ, এগুলো এখন আমরা নিয়ে আসবো। উনি খুবই অবস্থা খারাপ, উনি কাতরাচ্ছে, ব্যথায় কাতরাচ্ছে উনি, অবস্থা ভালো না। ইনশাআল্লাহ
সার্ভিসিংটা যে দেওয়ার ব্যবস্থা করেছে ওয়ার্ড বইগুলা করে দিবে না এটা? আরে ওনাকে বলতে পারি নিজে যদি পারে করবে। ঠিকই আছে, কিন্তু সে হলো যে